আমাদের আজকের এখানে যে আমাদের আন্দোলনের কারণ এটা হলো পিএসসি কর্তৃক আমরা গুঞ্জন শুনতেছি, এটা এখনো শিওর কিনা জানি না, তবে যেহেতু কিছু বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে এসেছে অবশ্যই এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে যে কিছু স্বতন্ত্র ডিপার্টমেন্টের যে সংরক্ষিত শিক্ষা ক্যাডারগুলো থাকে তার সাথে সব মানে কিছু রিলেটেড ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের সোশ্যাল সায়েন্সের কথা বললেই সোশ্যাল সায়েন্সের বেশিরভাগ ডিপার্টমেন্টের বেসিক কিছু কোর্স থাকে যেগুলো প্রায় সব ডিপার্টমেন্টেই পড়ানো হয়। তো আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি, এখানে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে মার্জ করার চেষ্টা করা হচ্ছে বিসিএস শিক্ষা ক্যাডার। তো রাষ্ট্রবিজ্ঞান হলো এখানে মাদার সাবজেক্ট এবং পরবর্তীতে আপনার আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে আলাদা দুইটা সাবজেক্ট হিসেবে গেছে। তো আইআর এর পড়ার সিস্টেম আলাদা, ওদের ফিল্ডগুলো আলাদা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পড়ার ফিল্ড আলাদা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কিছু স্পেসিফিক ফিল্ড রয়েছে। শিক্ষাক্ষেত্রে আমরা জানি আমরা স্কলারদের নিয়োগ দিতে চাই যারা ওই নির্দিষ্ট বিষয়ে তারা গভীরভাবে পড়াশোনা করে গেছে। এখন আপনার একটা দুইটা কোর্স করে শিক্ষক হওয়া আর একই বিষয়ে 4 থেকে 5 বছর গবেষণা করে অনার্স মাস্টার্স শেষ করে তারপর গবেষণার মাধ্যমে সে শিক্ষক হবে, দুইটা বিষয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে। তো আমাদের কথা হলো আমাদের যে স্বতন্ত্র বিভাগগুলো স্বতন্ত্র শিক্ষা ক্যাডারগুলো রয়েছে এগুলো স্বতন্ত্রই থাক, যদি প্রয়োজন হয় তাহলে যেই ডিপার্টমেন্টগুলো দাবি তুলেছে শিক্ষা ক্যাডারের জন্য তাদের জন্য পিএসসি আলাদাভাবে চিন্তা করতে পারে, এটা তাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। কিন্তু আমাদের নিজস্ব বিভাগের জন্য সংরক্ষিত শিক্ষা ক্যাডারের মধ্যে আমরা অন্য ডিপার্টমেন্টকে মার্জ করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়ে যদি কোনো ডিসিশন আসে আলটিমেটলি তাহলে আমাদের অবস্থান অবশ্যই কঠোর হবে।